আরো একবার সরাসরি কথা বলবো। নিউজরুমে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অতনু হালদার। অতনু, শুধুমাত্র গোলাবাড়ির এই ঘটনা তো নয়, সম্প্রতি তিলজলা রোডের ঘটনা, এবং সেই ঘটনাতে খোদ তৃণমূল কাউন্সিলর বলছেন যে পার্ক সার্কাসের ওই এলাকায় একেবারে দুষ্কৃতীরাজ চলে, এমনকি কেউ কমপ্লেন করতে সাহস পর্যন্ত পায় না। খোদ তৃণমূল কাউন্সিলরের গলাতেই কার্যত অসহায়তার সুর। পুলিশ প্রশাসন কি করছে? দেখো, একবারই দুদিন আগেই রাত্রির বেলায় পার্ক সার্কাসে রাত্রিবেলা এই গুলি চলার ঘটনা ঘটে, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে স্থানীয় কাউন্সিলরের মুখে এই কথা শোনা যাচ্ছে, রীতিমতো হতাশার সুর, যে এই এলাকায় দুষ্কৃতীরাজ চলে এবং কেউ কমপ্লেন করতে সাহস পায় না। আসলে কমপ্লেন করতে সাহস তো তখনই মানুষ পাবেন যখন দেখা যাবে যে এলাকায় সার্বিকভাবে পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়। যে কমপ্লেন করলে পরে এক হচ্ছে তার বিচার পাওয়া যাবে, দুই হচ্ছে গিয়ে আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। অর্থাৎ যিনি অভিযোগ করবেন তিনি সবসময় নাগরিক হিসাবে নিজের সুরক্ষা চান এবং যার বিরুদ্ধে কমপ্লেন করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা চান। তুমি যদি দেখো ঘটনা প্রেক্ষিত, তাহলে পরে গত 2 সপ্তাহ আগে কাকুলিয়া রোডে ঘটনা ঘটে গেছে। সেই কাকুলিয়া রোডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখনো 2 মূল অভিযুক্ত, সেই 2 মূল অভিযুক্তর কাউকে গ্রেপ্তার করা হয়নি। সোনা পাপ্পু এবং বাপি হালদার, এই দুজনের কেউ গ্রেপ্তার হয়নি। তাহলে যারা এই অভিযোগ নিয়ে আসছেন, এক হচ্ছে তারা অভিযোগ করে বিচার পাচ্ছেন না, দুই হচ্ছে গিয়ে যে বিভিন্ন জায়গায় ঘটনাগুলো যখন ঘটছে তখন স্থানীয় মানুষ এতটাই নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন এই সমস্ত দুষ্কৃতীরাজের ছবি দেখে এবং পুলিশের নিষ্ক্রিয়তার ছবি দেখে, তখন তিনি অভিযোগ জানাতে যাবেন কিনা, জানালে পরে তারপর তার ওপর কোনো অ্যাটাক হবে কিনা, তার ওপর অ্যাটাক হলে তাকে কে প্রোটেকশন দেবেন, এই সমস্ত কিছু নিয়ে তারা আশঙ্কায় রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই আজকে তৃণমূল কাউন্সিলরের গলায় যে হতাশার সুর উঠে এসছে, এইটা কিন্তু অনেকের মানুষেরই মনের কথা। তারা সামনে এসে হয়তো সবাই বলতে সাহস করছেন না, কিন্তু এটা অনেকেই ভাবছেন। যেটা আমি তোমাকে বলছিলাম, যে যেভাবে পিলখানায় আজকে কয়েক ঘন্টার মধ্যে এই দুটো ঘটনা ঘটলো, বা যেভাবে মালদা, বীরভূম, ভাঙড় সহ বিভিন্ন জায়গায় গত কয়েকদিনে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যাবে না। এগুলোকে সব মিলিয়ে একসাথে দেখলে তোমার মনে প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে, রাজ্যে কি আইন শৃঙ্খলা আদৌ আছে? পুলিশ প্রশাসন কি এই আইন শৃঙ্খলা রাখার জন্য আদৌ সক্রিয়? কেন সক্রিয় নয়? এই সমস্ত প্রশ্নগুলোই মাথার মধ্যে আসবে। ধন্যবাদ অতনু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।